সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করছেন তরিকুল আলম তানজিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জনাব তরিকুল আলম তানজিনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এই মিলাদ এবং দোয়া মাহফিলে শরীক হয়েছেন সন্দ্বীপ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। তাদেরকে নিয়ে মিলাদ এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন। তো আমরা যদি দেখা আপনাদেরকে সন্দ্বীপ সংযোগের মাধ্যমে তরিকুল আলম তানজিনের নিজ বাসভবনে, নিজ বাড়িতেই খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তো মিলাদ এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন তরিকুল আলম তানজিন, আছেন সন্দ্বীপ উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব জনাব জামশেদুর রহমান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব আবুল বশর জিএস সহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা কর্মীরা আজকে মিলাদ এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করছে। আমরা যদি সন্দ্বীপ সংযোগের মাধ্যমে দেখাই, জনাব তরিকুল আলম তানজিনের বাসভবনে যে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই মিলাদ এবং দোয়া মাহফিলে উপস্থিত যারা আছেন, এখানে একটা আলোচনা হচ্ছে। তো সবকিছু মিলে যারা গুলশান এবং পল্টন অফিসে না গেছেন তারা বোঝা সম্ভব নয়। এই ব্যর্থতার মাঝেও আজকে উনি আপনাদেরকে স্মরণ রেখে গতকালকে ওনার সপরিবারে সন্দ্বীপে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সাথে শোক ভাগাভাগি করার জন্য এবং আমাদের প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের জন্য উনি এসেছেন। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আজকে বলবো আমাদের প্রিয় নেত্রীকে হয়তো আমরা আর পাবো না। আমরা যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি, আমাদের পূর্বপুরুষরা রাজনীতি করেছেন, প্রতিটা রাজনৈতিক ব্যক্তি নেতা কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার দেওয়াটা অন্যদের চাইতে আলাদা ছিল, যেটা ওনার মৃত্যুর পরে পুরো বিশ্ববাসী যেভাবে ওনার অতীতের কর্মকাণ্ডগুলো তুলে ধরেছেন। আমরা অনেক কিছু আমাদের অজানা ছিল, আমরা জেনেছি। যেমন আমরা ছাত্র জীবনে জেনেছি এই বেগম খালেদা জিয়া এ দেশের নারী সমাজকে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষায়, তাদের শিক্ষাকে অবর্তনিক এবং তাদের যে বেতন তা মুক্ত করে দিয়েছিলেন। সেটার প্রমাণ আজকে সকালে আমাদের সন্দ্বীপের নারীরা দেখিয়েছে। এদেশের শিক্ষিত সমাজ এবং বেকার যুবকদের বিদেশে কর্মসংস্থানের জন্য বিএনপি কি না করেছে। সুতরাং সব কিছু আজকে এই স্বল্প পরিসরে, এই স্বল্প সময়ে বলা সম্ভব নয়। তবুও যেহেতু আমাদের নেতা এখন আপনাদের সম্মুখে এসেছেন, এখন উনি নিজেও ভারাক্রান্ত, তাই উনি আজকে আপনাদের সম্মুখে, উনি আমাদের থেকে কাছ থেকে অনেক কিছু দেখেছেন, করেছেন। তো আমরা এখন যেহেতু আমাদের সময় একদম কমে আসছে, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে, আমরা এই সময়ের ভিতরে আমাদের দোয়া মাহফিলটা আমরা শেষ করব। আমাদের এই দোয়া মাহফিলটা পরিচালনা করবেন মাওলানা আবু তাহের সাহেব, আমাদের ওলামা দলের সিনিয়র সহসভাপতি সন্দ্বীপ উপজেলা। আমরা বোঝার সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলত আলহামদুলিল্লাহ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চিরনিদ্রায় শহীদ হয়েছেন। সারা পৃথিবীর স্মরণকালের সর্বশ্রেষ্ঠ জানাজা আমাদের এই প্রিয় নেত্রীর জন্য হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি, সারাদিন খবর দেখেছি, সারা রাত্র খবর দেখেছি, প্রাণ ভরে দোয়া করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রিয় নেত্রীকে মাফ করে দেন এবং আমাদের এই প্রিয় নেত্রীর যিনি স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ ঘোষণা দিয়েছিলেন আমাদের উস্তাদ হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ বলে ফতোয়া দিয়েছিলেন। বাংলাদেশের গ্রান্ড মুফতি, প্রধান মুফতি, হাটহাজারী মাদ্রাসার মুফতি, তিনি সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ বলে ফতোয়া দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ এমন সুনামধন্য উস্তাদ যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তৎকালীন সময়ে হাটহাজারী মাদ্রাসাতে কোরআন খতম করে, বুখারী খতম করে দোয়া করেছিলেন। আমরা এখন সকলে মরণ পথের যাত্রী। হাদিসে পাকে আছে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, বলতেছে যে কি আল্লাহ আমার মৃত্যুর টাইমে আপনি বরকত দান করেন এবং মৃত্যুর পরেও বরকত দান করেন। তা আমরা দেখেছি আমাদের নেত্রীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে দেশের আলেম ওলামা এবং হেফজখানার ছাত্ররা, হাফেজে কোরআনরা, মুফতি মুহাদ্দিসরা যেইভাবে কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, এইভাবে মৃত্যুর আগের বরকতও এরকম ভাবে দেখা গেছে। মৃত্যুর পরেও লক্ষ লক্ষ আলেম ওলামা সহ ইমানদার তৌহিদি জনতা দোয়া করে তাহার কবরের বরকতও দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই নেত্রীর কবরকে নূরের রহমত দ্বারা ভরপুর করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম। ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাইয়্যিদিল মুরসালিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু, বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন, আমিন। আল্লাহ তাআলা ওনার কবরকে নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, বেগম খালেদা জিয়ার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন।
ওনার সন্তান, ওনার কলিজার টুকরা আরাফাত রহমান কুকুকে মাফ করে দেন, ওনার কবরকেও নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাআলা আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম জিয়া যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নীতি আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, ওই নীতি আদর্শ অনুযায়ী যেন আমরা এই দেশকে পরিচালনা করিতে পারি সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা ভবিষ্যতে এই রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে আমাদের জাতীয়তাবাদী এই দলকে, বিএনপির এই দলকে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় সরকার গঠনের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা বহু রকমের ষড়যন্ত্র চলিতেছে মাহবুদ, প্রতিদিন যুব দলের ভাইদেরকে হত্যা করিতেছে, কৃষক দলের ভাইদেরকে হত্যা করিতেছে, শ্রমিক দলের ভাইদেরকে হত্যা করিতেছে। আল্লাহ তাআলা এইভাবে আমাদের ভাইদেরকে হত্যা করিয়া আমাদের এই দলকে এরকম ভাবে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে মেতে উঠেছে মাহবুদ। আল্লাহ তাআলা সকল প্রকারের ষড়যন্ত্র হইতে আমাদের দলকে, আমাদের দলের সকল ভাইদেরকে আপনি হেফাজত করেন মাহবুদ। আল্লাহ তাআলা আজকের এই দোয়া মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের তারিকুল আলম তেনজিন ভাই। আল্লাহ তাআলা তারিকুল আলম তেনজিন ভাইয়ের ভবিষ্যৎ যে পরিকল্পনা, ওনার পরিকল্পনাগুলি বাস্তবায়নের ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা ওনার শারীরিক সুস্থ রাখেন, মানসিক সুস্থ রাখেন, সুস্থ থাকিয়া আমাদের দেশের, আমাদের জনগণের, সন্দ্বীপ সহ সারা বাংলাদেশের খেদমত করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তাআলা তারিকুল আলম তেনজিন ভাইয়ের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন, জনাব তারেক রহমানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন। আল্লাহ তাআলা বিএনপি পরিবারের সকলের জিন্দেগির ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেকের মাই মুরব্বীদেরকে মাফ করে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাফ করে দেন, বেগম জিয়াকে মাফ করে দেন, আরাফাত রহমান কুকুকে মাফ করে দেন, জাতীয়তাবাদী বিএনপি দলের সকল ইমানদার মোমেন মুসলমানদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন আল্লাহ। সকলকে আল্লাহ সঠিকভাবে ন্যায় নীতির সাথে এই রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করার তৌফিক দেন আল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফাউল লিমা ফিস সুদূর কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ উঠছে না, সবাই বসে, দয়া করে কেউ উঠবে না, সবাই বসে, যারা দায়িত্বে আছে দয়া করে কেউ উঠবেন না।